আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসছি আমার রান্নাঘরে। আমি আজকে কচু দিয়ে পাঙ্গাস মাছ রান্না দেখাবো আপনাদেরকে, আর আলু দিয়ে মুরগির মাংস। এটা তো প্রতিদিনের রেগুলার রান্না, ওইভাবে তো রেসিপি ভাবে আমি আপনাদেরকে দেখাই না, বা আমি রেসিপি দিইও না, এর আগেও বলছি। হালকা একটু পানি দিয়ে আমি একটু লবণ দিয়ে আমি কচুটাকে ভাপ দিয়ে রেখে দিব। দিয়ে এর মধ্যে আমি যে এখন তেল দিয়ে দেব, মুরগি মাংস রান্না করার জন্য তেলটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে তখন আমি গরম মশলা দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, ফল, গোলমরিচ, এলাচ, ডাল, এগুলো সব যা যা লাগে আর কি দিয়ে দিছি, তেজপাতা। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পরিমাণ মতো। আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিছি এর মধ্যে। আমি ওইভাবে মানে চামচ দিয়ে মেপে মেজারমেন্ট করে ওইভাবে আমি কিছু করি না। আমি পরিমাণ মতো করে যেমন লাগে, যেমন মাংস পরিমাণ বুঝে ওই হিসাব করে আমি দিই। এই তো রসুন বাটা, আদা বাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা ভাজি করে নেব, কষায় নিব আর কি। এর আগেও বলছি, গুঁড়াটা আমি সবসময় লাল মোহাম্মদ মিল থেকে আমি একবারে মাসের গুঁড়া কিনে নিয়ে আসি, কুষ্টিয়া লাল মোহাম্মদ মিল। এরপরে মাংসটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মাংসটা আমি কষায় নেব। এখন একটু ঢাকা দিয়ে দিব। আমি মাংসটাকে কষায়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার উঠায়ে আর একটু কষায়ে আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে একটু ভালো করে কষায়ে তারপরে আমি পানি দিয়ে দেব। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা যে যেখান থেকে আমাকে মানে সাপোর্ট করেন, আমাকে আমার ভিডিওটা দেখেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার সঙ্গেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন বেশি বেশি। এই যে আমার মাংসটা পানি দেওয়া হয়ে গেল, আমি এখন ক্যামেরার বাইরে একটু কাজ করছি টুকটাক, আবার একটু আসছি রান্না করছি। প্রতিদিন যে রান্না করা লাগে, খাওয়া লাগে, এইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যে একটা সংসারে প্রত্যেক দিনই রান্না করা লাগে, সেটাই আমি দেখাই।
প্রতিদিনের মেয়ে মানুষের প্রতিদিনের কাজ আগে রান্নাঘরে রান্না করাটা, ওইটাই আমি দেখাই। আসলে নতুন নতুন কোনো রান্না কোনো রেসিপি ওইভাবে আমি করি না। আমি যখন যেটা করি আমার যেটা লাগে সেটাই দেখাই। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এবার জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমার মাংসটা এখন প্রায় হয়ে গেছে, শেষের দিকে আমার মাংসটা হয়ে গেছে, আমি মাংসটা এখন ওইদিকে রেখে আমি মাছটা ভেজে নেব। আমি মাছটা ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ সবাই জানেন যে ভাজি করতে গেলে ওটা খুব মানে তেলটা ছুটে, যার কারণে আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ, ডিম এগুলো খুবই সাবধানে ভাজতে হয়, তা না হলে ওইগুলো ফুটে, তেলের মধ্যে ফুটে গায়ে লাগে। ওই জন্য আমি খুবই ভয় পাই, আমি ওই জন্য ঢাকা দিয়ে দিই। আপনাদেরকে ভালো মতো কোনো ভিডিওই দিতে পারছি না, কারণ এত পরিমাণ গরমে অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক গরম, আমার বাসাতে অনেক গরমে বাসায় আমি আমার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। তারপরেও চেষ্টা করি রোজ একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার মাছটা ভাজি হয়ে গেছে। আমি যেহেতু কচু দিয়ে মাছ রান্না করব, আমি একটু অল্প করে ভাজি করছি। আমার কাছে মাছটা বেশি ভাজি করলে আমার কাছে ভালো লাগে না, আমি মাছটা সবসময় হালকা একটু ভাজি করে নিই। আমার বাসাতে পাঙ্গাস মাছ কেউই খেতে চায় না, আমি একটু মাঝে মাঝে আমি একটু খাই। আর মাঝে মাঝে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমার মেয়ে খায় না, ছেলে খায় না, তো যেহেতু শাপলা আছে, আমি আছি, এমদাদ আছে, ওই জন্য ভাবলাম একটু কচু দিয়ে রান্না করি। কচুটা আমি ভাজি করে নিচ্ছি। কচুটা ভাজি হয়ে গেলে আমি উঠায় রেখে এরপর আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হয়ে গেলে আমি একটু জিরার গুঁড়া আস্ত জিরা দিয়ে দিব। আস্ত জিরা তেলের উপর দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে, ভালো আসে আর কি। অনেকেই পছন্দ করে, অনেকেই করে না, তবে আমি একটু পছন্দ করি আস্ত জিরা তেলের উপরে হালকা একটু দিলে আমার কাছে ভালো লাগে সেন্টটা। এই তো পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা রসুন বাটা দিব, দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষাই নিব। আসলে মশলাটা একটু ভালো করে কষানো লাগে, তা না হলে মনে হয় যে একটু আদার গন্ধ, রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধটা একটু থেকে যায়। ওই জন্য সবসময় একটু মশলাটা ভালো করে ভাজি করে নিতে হয়। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি এত কিছু বুঝতাম না। আমার বোনরা যখন রান্না করতো তখন আমি ভাবতাম এত টাইম লস করার কি আছে। আমার একটা বোন আছে, খুবই সুন্দর করে তরকারি রান্না করে, মাংস হোক মাছ হোক, আমার বোন খুব ভালো করে আর কি মশলাটা কষায়, ভালো লাগে। সব সময় আমার বোনকে আমি ফলো করতাম, যে আমার বোনরা যখন রান্না করতো আমি ওই ছোটোবেলায় ওগুলো দেখতাম। মানে আমার কখনো ছোটোবেলা রান্না করা লাগে নাই,
কারণ আমার ভাবি ছিল, আমার বোনরা ছিল, ওদের কাছ থেকেই আমি দেখেছি। এই যে আমার মাংসটা আমি গল্পে গল্পে অনেক দূরে চলে গেছি, আপনাদের সঙ্গে গল্প করতে ভালোই লাগে। তো মাংসটা কচুটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। যখন তেলটা একটু ছাড়াই যাবে তখন আমি পানি দিয়ে দিব। একটু ঢাকাও দিয়ে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এই যে ভালো করে কষানো হয়ে গেছে, আমার তেলটা ছেড়ে দিছে। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। দিয়ে আবার একটু আমি ঢাকা দিয়ে দিব। মরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচ। এবার আমি মাছগুলা এর মধ্যে দিয়ে দিব। ওইদিকে শাপলা আমি বললাম একটু এলাচ গুঁড়া করে রেখে দাও, শেষ হয়ে গেছে। শাপলা এলাচটা একটু গুঁড়া করবে। আমি মাছগুলো আস্তে আস্তে সবই দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি করে। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, দোয়া করি সবার জন্য। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। এই যে এখন গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।